যাত্রা হয়ে গেছে গো, যাত্রা হয়ে গেছে। আর ক্যামেরা করে দেখি দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। টান দিচ্ছে না? বিসমিল্লাহ বিলে আল্লাহ মিলিয়ে দাও একটা। যাবো না? আছে ওই যেটা কি মাছ বায়াম ধরছে, ও ভাসতেছে না? এই যে বায়াম ধরে নেওয়ার দর্শক, যাত্রা হয়ে গেছে গো, যাত্রা হয়ে গেছে। আর ক্যামেরা করে দেখি দেখি দেখি। ভালো লাগছে। হ্যাঁ খুলেন, খুব সুন্দর মাছ ধরছে। খোলাও বড় জ্বালা না? আর এই যে মোসর দেয়, কাটা আছে যায়, বসিবেন থেকে গেল ভিতরে দাঁড়াইছে। দেখছেন কি সুন্দর বান ধরছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। দর্শক, আমি আজকে এক নতুন লোকেশনে নতুন চিত্র ধারণ করতে এসেছি। বিভিন্ন দিন আপনাদের ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাই, কিন্তু আজকে তেমনি নয়। আজকে এই যে সুন্দর সুন্দর প্রথম আমাদের একটি বামি মাছ আসছে। পরে উপরওয়ালা কি দেয় আশা, বিভিন্ন প্রকার মাছ ধরবো। এখন দেখা যাক সামনে কি হয়। আমাদের ভাইজান নতুন মানে দাউন দিয়ে নতুন ধরনের মাছ ধরা শুরু করছে। এটি আমাদের এখানে দাউন বড়শি, মানে এটা ডুবা দাউন, তাই না? ডুবা দাউন করেন না আপনারা? ডুবা দাউন, যেটা পানির নিচে মাটির সাথে লগ্ন থাকে আর কি। এই দাউন দিয়ে মাছ ধরতেছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শক। কে কোথা থেকে দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আর আপনাদের মন্তব্য প্রকাশ করতে ভুলবেন না, অবশ্যই লিখবেন। এরকম সুন্দর সুন্দর অনেক মাছ আপনাদের দেখাইতে পারবো বলেই আশা। দেখা যায় কি হয়। বা মাছ পাওয়া এটা হলো উপরওয়ালার দান, এটা মানুষের কোনো হাত থাকে না। দাউন বড়শি ফালানো হয়, আশা করি কোনোবার সময় অনেক মাছ আসে, কোনোবার সময় কম আসে। আপনাদের আমি বিভিন্ন সময় দেখায় থাকি। তবে যে লোকেশনে আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত একটি সুতি নদী। দর্শক, যাত্রা আমার আরো একটা হয়ে গেছে। এইটাও কিন্তু বান মাছ। এই যে নদীতে মাছ ধরার মজাই আলাদা। যদি মজা নেওয়ার ইচ্ছা থাকে, এই যে নদীতে এরকম সুন্দর সুন্দর মাছ ধরার দৃশ্য দেখতে আসবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। কিন্তু খুব ভালো লাগা দৃশ্য দর্শক। এই যে দেখছেন নদীর পরিস্থিতি। বর্তমান আষাঢ় মাস প্রায় শেষ অবস্থা, হয়তো 20-21 দিন পার হয়ে গেছে। এই সময় অন্য কোনো মাছ ধরার দৃশ্য দেখানো যায় না। দেখেন, এটি ব্রহ্মপুত্র নদী, আমাদের আসাম রাজ্যের সর্ববৃহৎ নদ এটি। এর এই সুতি নদীতেই মাছ ধরা হইতেছে। যে মাছগুলো কিন্তু খুবই সুন্দর মাছ। যাই হোক, দেখতে থাকেন। কে কোথার থেকে দেখছেন অবশ্যই মতামত লিখবেন। কিসের হতে পারছে বাজুকার যাই হোক, বা আমি তো আছে দর্শক। এটা কিন্তু আরো সুন্দর, দেখছেন এরকম সুন্দর সুন্দর বাম মাছ আমাদের আসতেছে। এই যে খোলার প্রসেস দেখলেন, একটা টান দিল
মাছটা খুলে গেল, খুব ইজি প্রসেসে খুলতেছে। এইভাবে একটার পর একটা ধরবো আমাদের, আর আপনাদেরকে দেখায় থাকবো। প্রচন্ড গরম, এই যে রোদের মধ্যে ছাতি হাতে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। কি দাউন একদম কচুরি বানায় টাইনে নিয়ে গেছে নাকি? মাছে টাইনে নিয়ে গেল, কচুরি বানাই নিছে। তাহলে মাছও আছে, যাইতে থাকি দেখি কচুরি বানার সাথে কি কি মাছ আছে। সুন্দর লাগছে মাছগুলো, না একদম জিয়ন্ত মাছ, দেখছেন কিভাবে লড়তেছে। আমেরিকান বাইম, এই যে দেখেন এত ছোট মাছ, বাইম মাছ বসিতে ধরছে। এরকম বড়গুলা হে ধরা লাগে, ধরছে কত ছোট, দেখছেন? দর্শক এই যে দেখছেন আরো একটা, বাহ এটা কিন্তু পছন্দসই ভাই। দেখছেন কি সুন্দর সুন্দর বাইম মাছ ধরতেছে খালি। এই যে এদিকে দেখেন বড় সাইজের আছে, এই যে এই যে এখন খুব জ্যান্ত জ্যান্ত বাইম। আমরা যে লোকেশনে দাউন বসি ফেলাইছি সেটা আপনাদেরকে বললাম। এইখানে কিন্তু পানি খুবই পরিষ্কার, দেখছেন এই যে পানিগুলো, পানির নিচে ঘাস আছে দেখা যায়, কিন্তু খুব পরিষ্কার পানি। এর চতুর পাশটা এদিকে যেমন পাহাড়, আমি এই সাইডটা দেখাইতেছি আপনাদের, এটা কিন্তু খেতিবাতির বিভিন্ন ধরনের মৌসুম আছে এখানে, বিশেষ করে পাটের সিজন, পাটের মৌসুম। চতুর্পাশ বিস্তৃত এরিয়া জুড়ে এই পাট চাষ আছে। এবছর পাটের বাজার মূল্য অনেক বেশি আমাদের আসাম রাজ্যে। বর্তমান পাটের মূল্য প্রতি মণ 40 কেজির দাম 6,500 টাকা, যার জন্য মানুষ বেশিরভাগ এই চাষবাসের সাথে জড়িত। মাছ ধরা মানুষ এখন নদীতে পাওয়াই মুশকিল, তাই না ভাইজান? একবারে কম, মাছ মারা মানুষ নাই। যাই হোক, মাছ আমাদের একটার পর একটা আসতেছে, দেখি সামনে কি মাছ আসে। দর্শক, মাছ ধরা জটিল কাম নয়, খুব সহজ কাম, কিন্তু ধৈর্য রাখতে হবে আপনাকে। আপনি যদি মাছ ধরতে চান, আপনার ধৈর্যর প্রয়োজন আছে। এটা ধৈর্যর পরীক্ষা। অনেকেই মাছ ধরতে এসে হাওয়াথড়ি খেয়ে যায়। হাওয়াথড়ি খেলে আপনি মাছ ধরতে পারবেন না। আপনাকে সবসময় চেষ্টায় থাকতে হবে। যে একটি ছোট্ট মাছ ধরছে, তাও কিন্তু ধরে রাখছে এইখানে। এই যে দেখেন বাইলে একটা ধরে পড়ছে, জালের সাথে পেঁচ খেয়ে আছে। আপনারা একটা তোলেন তো বাইম মাছ, দেখা যায় কি হয়। ওই যে বাইলা ধরছে, বাইলা কিন্তু আঙুর ধরে নাই। এই প্রথম যেমন বাইলা ধরলো, খালি বড় বড় বাইন যত ধরছে। গো মাছ আঙ্গুর আরো বড় একটা ধরছে, এই যে দেখছেন, একবারে না খাইলে ফুরাবো না। হ্যাঁ, কত ছোট, খালি বাইম মাছই ধরে আজকে, অন্য মাছ নাই গো। হ্যাঁ, একটা বাইলা নাই, কোনো কিচ্ছু নাই। দেখেন এই যে বাইম মাছগুলো যে ধরতেছে, যে সঙ্গে দেখেছেন পাট, পাট চাষের সাত দিয়েই দাউন দিছে। এই যে অন্য অন্য দিন বাউস, তারপরে আরো কি কি মাছ ধরে ভাই? মিরকা, রুই, মানে ভালো ভালো মাছ ধরে। কিন্তু আজকে শুধু বাইম মাছ, বড় বড় বাইলাও ধরে না। আজকে মাছ দেখা যাইতেছে না, পানির বোধহয় খালি কল্প খেলিমেলি আছে, পানির খেলিমেলি না, পানির খেলিমেলি হলে মাছ কম ধরে, তাই না?
সরটি এগিয়ে আছে, জায়গাও ভালো, ভালো লোকেশন। আমাদের দাউন বর্ষি উঠানো শেষ দর্শক। যাই হোক, যতটুকু দেখাইছি আপনাদের এতটুকুই যথেষ্ট। বর্তমান মাছের খুব বাজার মূল্য চড়া। বাজার মূল্য খুব ভালো আছে। খুব ভালো না? খুব ভালো। এলে বাইম তাও 600-700 কেজি কেজি। শুনছেন? ছোট হইলেও বড় হইলেও, হ্যাঁ, বড়গুলো আরো বেশি দাম। বেশি দাম না? বড়গুলো 1000-1100। যাই হোক, আমাদের দাউন বসে উঠানো শেষ যাত্রা। এখন এই যে ঘরের দিকে, ঘর দেখাইতেছি। আজকের মতো ইতি টানছি আপনাদের মধ্যে থেকে। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।